একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন আয়োজন করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইসিকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আর সিইসি বলেছেন, গণভোট নিয়ে আইন হলে প্রস্তুতি শুরু হবে। নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে জানান সিইসি। বিস্তারিত মোহাইমিনুল খান অপুর প্রতিবেদনে। একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন আয়োজন করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইসিকে চিঠি দেওয়া হয়েছে, জানিয়েছে ইসি সচিব। শনিবার বিকেলে রাজধানীতে নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন শিরোনামের কর্মশালায় তিনি একথা বলেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে একটা চিঠি এসেছে গত বৃহস্পতিবার দিন, যেখানে বলা হয়েছে যে গণভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। দ্বিতীয় কথাটা বলা হয়েছে, গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। এদিকে গণভোট প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে করা চ্যালেঞ্জ, তবে আইন পাশ করা হলে গণভোটের বিষয়ে প্রস্তুতি নেবে ইসি। আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট, এটা আমি বলতে পারবো না। আই ক্যানট গ্যারান্টি যে আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা এটার মধ্যে হা না করতে হবে এবং প্রসিডিউরটা বলা থাকবে। আইনটা না হলে আমার অ্যাকচুয়ালি প্রস্তুতিটা আমরা নেওয়া। তবে 21 লক্ষ ভোটার মারা গেলেও তাদের নাম তালিকায় রয়ে গেছে। আমরা তো প্রায় 21 লক্ষ ভোটার মারা গেছে বহু আগে, কিন্তু তাদের নাম তো রয়ে গেছিল ভোটার লিস্টে। তো এগুলো আমরা ওখান থেকেই বলা। মায়ানমারের লোক বাংলাদেশি পাসপোর্টে ড্রাইভিং করতেছে সৌদি আরবে, অনলাইনে ভোটার রেজিস্ট্রেশন করে ওই আমরা পোস্টাল ব্যালট পাঠিয়ে দেবো। একই অনুষ্ঠানে সকালে অংশগ্রহণ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। তিনি জানান, আগামী নির্বাচন সামনে রেখে এআই এর অপব্যবহার ঠেকানো ইসির জন্য চ্যালেঞ্জের। That is a challenge for coordinating organizations like ANFREL and others to do, because sometimes you try and come up with a template which doesn't work in a different society with different culture. তিনি জানান, আগামী নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হবে। And I think, I don't know if you were there. মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা।